নমস্কার, আমি ময়ূক দেবনাথ। বর্তমানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টেম্পি নামক শহরে বসে আছি আহ, এবং এখান থেকেই ভিডিওটা বানাচ্ছি। আমি এখানে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে রোবটিক্স অ্যান্ড এআইতে মাস্টার্স করা একজন স্টুডেন্ট। বর্তমানে এখানে ইউএসএতে থ্যাঙ্কস গিভিং ডে চলছে, তো আমি ভাবলাম যে এই উপলক্ষে why not give thanks to ভয়েস অফ হিন্দুস্তান ফ্যামিলি, কৌমুদকী এবং সুমনদা সহ এন্টায়ার ফ্যামিলিকে। তো কয়েক বছর আগের কথা, আই গেস আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র। আমার মনে আছে আমি ঢাকুরিয়া থেকে সেই সাইকেল চালিয়ে আমি গেছিলাম এক্সাইডে। উপলক্ষ একটাই, সুমন কুমার দত্ত নামক একজন ভদ্রলোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। তো তাকে আমি তার আগে কখনো দেখিনি, তো তাকে কিরকম দেখতে, কী ব্যাপার ইত্যাদি আমি কিছুই জানি না। আমার মনে আছে এক্স্যাক্টলি আমরা দেখা করেছিলাম মোমো বলে দোকানটিতে, অনেকেই জানেন, অনেকেই খেয়েছেন আশা করি। আহ, আমি সেখানে গিয়ে আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ, লাইক এরকম নাদুস নুদুস দেখতে একজন ভদ্রলোক। আহ, এবং লাইক আমি ডিসক্রাইব করবো কাইন্ড অফ লাইক সেই ইউনো ওই জমিদার বাড়ির সেই ছেলেপুলেগুলো যারা ওবেসিটির শিকার কাইন্ড অফ। তো সুমনদাকে দেখে আমার কাইন্ড অফ ওটাই প্রথম ইমপ্রেশন হয়েছিল। যাই হোক, বাট সুমনদার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি যে ভাই এতদিনে তাহলে একটা দাওয়াই পাওয়া গেছে। দাওয়াই পাওয়া গেছে মানে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। আমি না মানে বরাবরই কমিউনিজম জিনিসটাকে একটা আহ, একটা ভাইরাস বলুন বা একটা জীবাণু, একটা একটা ডিজিজ হিসেবে আমি ট্রিট করেছি। আমি পার্সোনালি একটা কট্টর বামপন্থী পরিবারের সন্তান, এবং আমি নিজের আর্লি লাইফকে নিজেকে একজন কমিউনিস্ট বলেই আমি নিজেকে ডিসক্রাইব করব। তো সেরকম একটা কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে আমি জানি মানে কমিউনিজম জিনিসটা কি। অ্যান্ড আমি দেখলাম যে ভাই এতদিনে তাহলে এই সুমনদার থ্রু দিয়ে, ভয়েস অফ হিন্দুস্তানের থ্রু দিয়ে কৌমুদকী এটা একটা দাওয়াই বার করেছে যে কেউ যদি কমিউনিজম নামক রোগাগ্রস্ত হন, তাহলে তাকে সারানোর উপায় হচ্ছে এই কৌমুদকী। কেননা এইটা আপনাকে আপনার জাতির সম্বন্ধে, আপনার কালচারের সম্বন্ধে আপনাকে জাগরণ করবে, লাইক আপনাকে এর বিষয়ে জ্ঞান দেবে, লাইক নলেজ দেবে, লাইক জ্ঞান। আই থিঙ্ক ইট উড বি ইউজড এজ এ নেগেটিভ টার্ম, হোয়াট এভার। তো লাইক ইয়াপ। তো and when I made this entire team, whether it be Shagnik da or Tushar da or the entire team, like আমি প্রত্যেকের নাম নিতে পারবো না, তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো লাইক দ্যাট ওয়াজ সাচ এ ভাইব্রেন্ট টিম অ্যান্ড ইট ওয়াজ জাস্ট অসম। এইবারে অনেকের হয়তো প্রশ্নটা থাকতে পারে যে আজকে আমাদের কাছে তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছেই, তাহলে হঠাৎ করে ভয়েস অফ হিন্দুস্তানের কি দরকার পড়লো? এটা কি শুধুমাত্র একটা পাবলিসিটি স্টান্ট, বা এটা কি লাইক ক্ষমতা দখলের একটা লড়াই? আমি যেটা বুঝতে পেরেছি এতদিন ভয়েস অফ হিন্দুস্তানের সঙ্গে যুক্ত থেকে, যে না, একেবারেই না। আমি একটা ছোটখাটো একটা অ্যানালজি, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই। আজকে একটা টেররিস্টকে আমাকে মারতে হবে, সামনাসামনি থাকলে আমি তাকে AK-47 দিয়ে মেরে দেবো। বাট সে যদি পাকিস্তানের মাটিতে থাকে, আমি তাকে একটা মিসাইল ইউজ করে মারবো। আমি টেররিস্টকেই মারছি, বাট আমার ভিটা কিন্তু দুটো ক্ষেত্রে দু রকম। আরএসএস আর ভয়েস অফ হিন্দুস্তান দুটোরই ইডিওলজি সেম, হিন্দুত্ব। বাট আরএসএস এমন অনেক কাজই আছে যেটা প্রপারলি করতে পারছে না। দের আর সো মেনি লুপ হোলস। আমি নিজে একজন স্বয়ংসেবক থেকে আমি কথাটা বলছি। সেই লুপ হোলস গুলোকে, সেই না করা কাজগুলোকে করার দায়িত্বটা কিন্তু কাউকে একজনকে নিতে হবে। ভয়েস অফ হিন্দুস্তান সেটা ডিসাইড করলে যে আমরাই সেই দায়িত্বটা নেব। যার মুখ্য একটা দিক হলো সেই সাহিত্যিক দিকটা। আমরা অনেকেই স্বীকার করবো যে সাহিত্যিক দিকটা কিন্তু এখনো বামপন্থীদের হাতেই। ভয়েস অফ হিন্দুস্তানের থ্রু দিয়ে আমরা ট্রাই করছি যে সেটা কিছুটা যদি আমরা আমাদের দিকে আনতে পারি। এবং শুধু সেটাই না, আরো অনেক কাজই চলছে ভয়েস অফ হিন্দুস্তানের মাধ্যমে। সেই আবার যেটা বলছি যে সেই না করা কাজগুলোকে কমপ্লিট করা। ভয়েস অফ হিন্দুস্তানের কখনোই টার্গেট নয় যে আমরা আরএসএস বা বিজেপি হব বা তাদের কোনো কম্পিটিটর হব। নো, দ্যাটস নট আওয়ার গোল। আমাদের গোল হচ্ছে সংঘের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজন পরিপূরক হিসেবে কাজ করা। ঘরে স্বামীর বিরোধী কিন্তু স্ত্রী নয়, বা স্বামীর কম্পিটিটর কিন্তু স্ত্রী নয়। স্ত্রী হচ্ছে স্বামীর পরিপূরক। ঠিক সেরকমই হিন্দুত্ব ইডিওলজিটাকে নিজের হাতিয়ার করে ভয়েস অফ হিন্দুস্তান কিন্তু এটাকেই আগে নিয়ে যাওয়ার একজন পরিপূরক। এবং
এর জন্য যেরকম সংঘ কাজ করছে ঠিক সেরকমই এর জন্য ভয়েস অফ হিন্দুস্তানও কাজ করছে, শুধু মোডেস অপারেন্ডি, কাজ করার তারিকাটা খালি ডিফারেন্ট। এবারে তাহলে সবশেষে এসে প্রশ্নটা থেকে যায় যে তাহলে এত কিছু করে লাভটা কি? হোয়াট ইজ দ্য এন্ড গোল? আমরা কি অ্যাচিভ করার চেষ্টা করছি? অ্যান্সারটা খুবই সিম্পল, অখণ্ড ভারত তথা হিন্দু রাষ্ট্র। আমাদের অনেকেরই পূর্বপুরুষ একটা সময় কিন্তু বাংলাদেশে থাকতো, সেখানে তারা জমিদার ছিল, তাদের কাছে গাদাগুচ্ছের জমি ছিল, ধন সম্পদের কখনো কোনো অভাব আমাদের হয়নি। আমরা এই পারে চলে এসেছি, কিন্তু এইটা ভুলে গেলে চলবে না যে ওপারে আমাদের জমি আছে, ওপারে আমাদের ধন সম্পদ আছে, সেগুলো এখন বিধর্মীদের হাতে থাকলেও তাদের সঠিক মালিক কিন্তু আমরা। আমরা এটা ভুলে গেলে চলবে না। এবং ঠিক যেভাবে ইহুদিরা সেই ওয়ার্ল্ড ওয়ার টুর আমলে সেই স্লোগান দিয়েছিল যে টু জেরুজালেম, মানে তারা তাদের টু জেরুজালেম মানে তারা তাদের মাতৃ তথা পিতৃভূমিতে ফিরে যেতে চায়। আজকে আমাদের, আমরা যারা বাঙালি হিন্দু, আমরা ভুলেই গেছি যে ওই দেশের প্রতি, আজকের বাংলাদেশের প্রতি আমাদেরও অধিকার আছে। কেননা ওটা মুসলিমদের নয়, ওটা আমাদের হিন্দুদের, ওটা আমাদের পূর্বপুরুষদের। এটা আমরা ভুলে গেছি, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ওটা আমাদের, এবং ওর প্রতি আমাদের সব রকম রাইট আছে। উই হ্যাভ দ্য রাইট টু গেট ব্যাক our lost lands, and we will take that in the name of Lord Ram and all the gods and goddesses we pray. আমরা ফিরে যাব, আমরা পুনরায় আমরা দখল করব বাংলাদেশ, আমরা দখল করব পাকিস্তান, এবং সেই সমস্ত ভূমি যেগুলো আমরা হিন্দুরা খুইয়েছি এইসব বিধর্মী জবনদের হাতে। বাংলাদেশের এক একটা ইঞ্চ জমি আমাদের। তো ঠিক সেরকমভাবে আমরা কেন স্লোগান দিতে পারি না যে টু ঢাকা বা টু ইসলামাবাদ? তো এটাই বলবো যে এটাই আমাদের এন্ড গোল, এবং আমরা দখল করেই ছাড়বো। আজকে এটা যদি সফল নাও হয়ে থাকে, কালকে হবে ভাই, কালকে না হলে পরশু হবে, বিকজ এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য। আমরা অযোধ্যাকে পুনরায় ফিরে পেয়েছি, যদি আমরা অযোধ্যাকে ফিরে পেতে পারি তাহলে আমরা ঢাকেশ্বরী মন্দিরটাকেও ফিরে পেতে পারবো, এবং আমরা পাকিস্তানের সেই সমস্ত মন্দির গুরুদ্বার যেগুলোকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে সেগুলোকে ফিরে পেতে পারবো। তার কারণ ভগবান শ্রী রাম, ভগবান শ্রী মহাদেব, বিষ্ণু সবাই আমাদের সঙ্গে আছে। উই আর ইনএভিটেবল, উই আর ইনভিনসিবলস। তো এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করব। জয় হিন্দুত্ব, জয় শ্রীরাম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ, নমস্কার সবাইকে।